আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেক সময় এরকম হয় আপনাদের যে আপনাদের ফোন থেকে কল যাইতাছে কিন্তু কল আসতেছে না। যে এরকম যদি আপনাদের হয়ে থাকে যে আপনার ফোন থেকে কল দিতে পারতেছেন কিন্তু কলটা আসতেছে না, আবার এরকম যদি হয়ে থাকে আপনাদের ফোন থেকে কল গেতেছে, কিছু কিছু নাম্বার থেকে আপনাদের ফোনে কল আসে, আবার কিছু কিছু নাম্বার থেকে কল আসে না আপনাদের ফোনে। তো ভিউয়ার্স, এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেব কীভাবে এটার সমাধান করবেন, কিভাবে অন্য কেউ যাতে আপনাদেরকে কল দিতে পারে সেটা কিভাবে ঠিক করে নেবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই কাজটি করার জন্য মোবাইল যে কল ডায়ালার আছে এটার উপর ক্লিক করে দিবেন। চলে আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনি যে কোনো ফোন হোক সমস্যা নাই, এই জায়গা থেকে খুঁজে নেবেন সেটিংস। ঠিক আছে, আমার দেখেন 3 ডট মেনু আছে উপরে, 3 ডট মেনুর উপর ক্লিক করে দিলাম। এই জায়গায় আমার সেটিংসটা আছে, আপনাদেরও এরকম থাকবে। ঠিক আছে, দেখেন সেটিংস নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, দেখেন এই জায়গায় লেখা আছে ব্লক নাম্বার। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এই জায়গায় আপনার এই বাটনটা অন করা আছে কিনা। আমার কিন্তু বাটনটা অফ করা আছে। যদি এরকম অন করা থাকে তাহলে আপনাদের যে কিছু কিছু নাম্বার থেকে কল আসে না, তাহলে এই জায়গায় খুঁজে বের করবেন যে কোনো নাম্বার ব্লক লিস্টে পড়ছে কিনা, ব্লকে পড়ছে কিনা। ঠিক আছে, যদি এই বাটনটা আপনার অফ থাকে, অফ থাকার সত্ত্বেও আপনার ফোনে কল আসতেছে না, তাহলে কি করতে হবে সেটা দেখাই দিতে হবে। তারপর একটু ব্যাগে এসে পড়বেন। ব্যাগে আসার পর দেখবেন এই জায়গা থেকে কলিং অ্যাকাউন্ট নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে নম্বরে কল আসতেছে না, 1 সিম আছে 2 সিম আছে, যে নম্বরে কল আসতেছে না 1 সিম কিংবা 2 সিম, এই জায়গা থেকে সেটা সিলেক্ট করবেন। কিংবা আপনার যদি কোনো নম্বরে কল আসে না, যেমন 1 সিমেও কল আসতেছে না, 2 সিমেও কল আসতেছে না, তাহলে আপনারা এই জায়গা থেকে একটা একটা করে চেক করে নেবেন। আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি 1 সিমে চেক করব আমার ফোনে কলটা আসতেছে না কেন। ঠিক আছে, 1 সিম কিংবা 2 সিমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। দেখেন কল ফরওয়ার্ড নামে যে লেখা আছে 2 নম্বরটা, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন, তো ভিউয়ার্স, ভিডিওটি কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু সমাধান করতে পারবে না। আশা করি এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, ফুল সমাধান এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তার কারণে একটু লং হইতে পারে ভিডিও, কেউ টেনে দেখবেন না। তো ভিউয়ার্স দেখেন, তারপর যদি ক্লিক করার পর যদি এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসে, তাহলে দেখবেন যদি এই জায়গায় কোনো নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনাকে যে অন্য কেউ কল দিতেছে সেই কলটা এই জায়গায় যে নম্বরটা অ্যাড করা থাকবে সেই নম্বরে কলটা চলে যাইতেছে, মানে এই নম্বরে কলটা নিয়ে নিতেছে। এটারে বলা হয় কল ফরওয়ার্ড। ঠিক আছে, যদি এই জায়গায় কোনো নম্বর অ্যাড করা থাকে তাহলে বুঝবেন যে আপনাকে যে কল দেয় সেই কলগুলা এই নম্বরে চলে যাবে। এই জায়গায় যে নম্বরটা অ্যাড করা থাকবে সেই নম্বরে সম্পূর্ণ কল চলে যাবে, আপনার ফোনে কোনো কল আসবে না। তো ভিউয়ার্স, এই জায়গায় যদি কোনো নম্বর না থাকে, তাহলে যদি কল ফরওয়ার্ড না হয়, তাহলে এই জায়গায় দেখেন সবটাই কিন্তু এইরকম অফ দেখাবে। ঠিক আছে, অফ দেখাবে। আর যদি এই জায়গায় কোনো নম্বর অ্যাড করা থাকে এরকম নাম্বার দেখাবে। তো কী করবেন, যদি নম্বর এই জায়গায় অ্যাড করা থাকে তাহলে আপনি যে এই জায়গায় নম্বরটা দেখাইতেছে এই জায়গায় আসার পর সেটার উপর ক্লিক করে দেবেন। দেখেন আমি এইরকমভাবে যদি আপনার নম্বর আসে এই নম্বরের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে এটা অফ করে দিবেন। অফ করে দিলেই কিন্তু দেখেন ভিউয়ার্স, আমার এই জায়গায় কিন্তু একটি নম্বর অ্যাড করা ছিল, এখন কিন্তু আমি নম্বরটা সরাই ফেলছি, অফ করে দিছি, আর নম্বরটা ডিলিট করে দিছি। এরকম যদি আপনাদের এই জায়গায় আসার পর সব কিছু যে অফ দেখায়, তাহলে মনে করবেন যে আপনার কলটা অন্য কোনো ফোনে যায় না, অন্য কোনো ফোনে কেউ নিতেছে না। ঠিক আছে, এরকম অফ যদি দেখায় আপনাদের এনো, তাহলে সরাসরি আবার ব্যাগে এসে পড়বেন। ব্যাগে আসার পর আরেকটা সেটিংস আছে, সেটা আপনারা চেক করে নেবেন। তো ভিউয়ার্স, তারপরে আপনারা দেখেন এই জায়গায় কন্ট্যাক্ট নম্বর আছে। কন্ট্যাক্ট নম্বর থেকে এই জায়গায় দেখবেন আপনি কোন কোন নম্বরে কলটা আসে না, সেই নম্বরটার উপর ক্লিক করে দেবেন। যেমন দেখেন আমার এই নম্বর থেকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন উপরে 3 ডট মেনু আছে, এর উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের যে নম্বর থেকে কল আসে না আপনার ফোনে সেই নম্বরে
ভিতরে ঢোকার পরে এরকম 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখেন আনব্লক নামে লেখা আছে, আনব্লক করে দিবেন। আমি আনব্লক করে দিলাম। আনব্লক করার পর এখন কিন্তু এই নাম্বার থেকে আমাকে ফোন দিলে ফোনটা আসবে, কলটা আসবে, ঠিক আছে। তবে সর্বশেষ যে প্রসেসটা আছে এটা দেখাইলে এটা 100% আপনাদের কার্যকর হবে। যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম এই সেটিংস যদি কোনো সমস্যা না থাকে, তারপর লাস্ট যে কাজটা করবেন আপনারা এই জায়গায় একটি কোড উঠিয়ে দিবেন *002#। এই কোডটা ওঠাইয়া আপনার যে সিমে সমস্যা সেই সিমে ডায়াল করে দিবেন, তাহলে আশা করি আপনাদের ফোনে কল আসবে, প্রত্যেকটা ফোন থেকে আপনাদের ফোনে কল আসবে। তো ভিউয়ার্স এইভাবে মূলত আপনারা সমাধানটা করতে পারবেন। আমি যে কয়টা প্রসেস দেখালাম এই কয়টা প্রসেসই আছে, আপনাদের ফোনে যে কল না আসার যে সমস্যাগুলো এই কয়টা প্রসেসই আছে, অন্য কোনো প্রসেস নাই, ঠিক আছে। এই 4টা প্রসেস আপনারা ফলো করলে তাহলে আপনাদের ফোনে কলটা আসবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ফোনে যে কল না আসে কীভাবে সমাধান করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।